গরমে সানস্ট্রোক সহ বিভিন্ন শারীরিক সমস্যা রুখতে বারবার সতর্কতা জারি করা হচ্ছে যে প্রখর রোদে ছাতা ছাড়া বেরোবেন না, বেশি করে জল খান, বেশি করে ফল খান, আরও কত কিছু। এত কিছুর পরেও রোদে ঘেমে নিয়ে কত মানুষ চাষের কাজ করছে, কেউ মাটি কাটছে, কেউ বা ঠাঠা রোদে সবজি নিয়ে বসেছে। রিক্সাওয়ালা প্রাণপণে প্যাডেল চাপ দিয়ে যত দ্রুত সম্ভব যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। সূর্যের তাপে কখনো চোখে অন্ধকার দেখছে বটে, তবুও তার থামতে মানা। পেটের জ্বালা যে বড় জ্বালা। ঘামতে ঘামতে কিছু শ্রমিক পাথর ইট বইছে, কেউ কেউ ভাড়ায় উঠে ঘর রং করছে, ঘর প্লাস্টার করছে। ইটভাটায় কম্পিটিশন করে কটা ছেলে ইট কাটছে ঘরমাক্ত অবস্থায়। আচ্ছা বলুন তো, এদের জীবনের কি কোনো দাম নেই? আছে, অবশ্যই আছে, তবে কাজ না করলে যে এদের অন্ন জুটবে না। আমরা যখন বাড়িতে এসি না থাকা নিয়ে আফসোস করছি কিংবা ভাবছি পরের বছর এসি লাগাতেই হবে, তখন এরা ভাবছে আরেকটু বেশি পরিশ্রম করলে হয়তো কটা টাকা বেশি পেত। বছর ঘুরছে, গরম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আমরা কারণ খুঁজছি না উত্তাপের, আমরা পরিবেশ শীতল করার উপায়ের সন্ধান করছি না, শুধু ভাবছি একটা এসি হলেই সমস্যা মিটে গেল। আচ্ছা, যে কৃষক আমাদের মুখের অন্নের যোগান দিচ্ছে, যে রিক্সাওয়ালা আমাদের বহন করে কাজের জায়গায় নিয়ে যাচ্ছে, যে সবজিওয়ালা আমাদের দৈনন্দিন তরকারির যোগান দিচ্ছে, তাদের প্রতি কি আমাদের কোনো দায়বদ্ধতা নেই? আছে বটে, তবে আমরা তা ভুলতে বসেছি। প্রকৃতিকে ঠান্ডা রাখার সবচেয়ে সোজা এবং সাধ্যের মধ্যে থাকা উপায় তো আছেই, বৃক্ষরোপণ। আমরা প্রতিটা মানুষ এবছর প্রচুর পরিমাণে যদি গাছ লাগাতে পারি, তবে পরের বছর গরমে হ্রাস পাবে উষ্ণতা, কষ্টের হাত থেকে রক্ষা পাবে সমাজের প্রতিটা স্তরের মানুষ। আপনার বাড়ির বাইরে গরমে তৃষ্ণার্ত পশু পাখির জন্য কোনো পাত্রে জল রাখুন। বাড়িতে ক্লান্ত অবস্থায় আসা কাজের লোক বা ডেলিভারি বয়কে এক গ্লাস জল বা শরবত দিন। বাইরে রোদে পুড়তে থাকা অসহায় মানুষগুলোকে এই তাপপ্রবাহ থেকে বাঁচার উপায় জানান এবং যথাযথ সাহায্য করুন। সাথে বেশি করে জল রাখুন, নিজে খান এবং তৃষ্ণায় কাতর মানুষ দেখলে তাকেও দিন। আর যত বেশি পারেন গাছ লাগিয়ে সবুজের সবুজ করে তুলুন পৃথিবী। আমরা মানুষ, জগতের শ্রেষ্ঠ জীব। আমরা চাইলে কিন্তু সব পারি। তাই আসুন সবাই একসাথে ভালো এবং সুস্থ থাকার চেষ্টা করি।